হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 7-এ পড়ছো, আজকে তাদেরকে আমি সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য নিয়ে চলে এসেছি পরিবেশ ও বিজ্ঞান সাজেশন প্রশ্ন। তোমাদের আজকে আমি কয়েকটা প্রশ্ন বলে দেবো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই কিন্তু এগুলো দেখে যাবে। দেখো কী কী রয়েছে। নিয়মিত বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য। চুম্বকত্বকে পদার্থের ভৌত ধর্ম বলা হয় কেন? আয়নার সামনে দাঁড়ালে কী ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? প্রাইমারি সেলে কোন শক্তিতে রূপান্তরিত হয়? বর্ণালী কাকে বলে? নির্জল কোষ কী? ওয়ারেসের সম্পূর্ণ নাম কি? পত্রফলক একটি কাজ। ঠিক আছে, গাছের গুঁড়ি থেকে পরিবেশ দূষিত হয় কিনা কিভাবে বুঝবে? জেকবসন্স অর্গ্যান কোন প্রাণীর বিশেষ অঙ্গ কেন? পাখির দ্বারা পরাগ মিলন হয় এমন দুটি উদ্ভিদের উদাহরণ দাও। অস্থানিক মূল কাকে বলে? তার নিচে চলে এসো, দেখো কী কী রয়েছে। আদর্শ মূলে কয়েকটি অংশ ও কী কী? আদর্শ মূলের কয়টি অংশ কী কী? ফেরোমন কি? এচরকে কেন যৌগিক ফল বলে? আদর্শ ফুলের পুংকেশর গর্ভকেশর বিভিন্ন অংশগুলোর নাম, যেগুলো এখানে দেখতে পাচ্ছ হাইলাইট করা। মিতব্যয়ী অঙ্কুরোদ্গম মিতবর্তী অঙ্কুরোদ্গম পার্থক্য, স্বপরাগযোগ ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য, ব্যাপন অভিসর মধ্যে পার্থক্য, একক পত্র যৌগিক পত্রের মধ্যে পার্থক্য। আর নিচে থেকে কি রয়েছে? একটি চিহ্নিত চিত্র অঙ্কন করে আমের গঠনের বিভিন্ন অংশ এবং আদর্শ পাতার চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশকে চিহ্নিত করো। তো এখানে যে সমস্ত প্রশ্নগুলো হাইলাইট করে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষাতে আসার মতো। তাই পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই এই প্রশ্নগুলো একবার হলেও দেখে যাবে। ঠিক আছে, আমি যেগুলো হাইলাইট করেছি এর মধ্যেই কমন পাবে, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাই ভিডিওটা কিন্তু অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও যত পারো। ঠিক আছে, আর যেগুলো আমি হাইলাইট করেছি এগুলো প্রত্যেকটা ভালো করে করো। তো এখানে তোমাদের আমি পরিবেশ ও বিজ্ঞানটাই দেখালাম। যদি পুরো ভিডিও পেতে চাও অবশ্যই চ্যানেলটা দেখে নিও ক্লাস 7 প্লেলিস্ট ফলো করে। সেখানে পরিবেশ ও বিজ্ঞান কেন বাদবাকি সমস্ত সাবজেক্টের ভিডিও দেওয়া রয়েছে, সাজেশন ভিডিও। তো ভালো লাগলে অবশ্যই দেখে নিও। ওকে।